আল্লাহ পাক বললেন ফেরেশতাকে, ফেরেশতা সিংহায় ফুঁক দিয়ে দাও। সিংহায় যখন ফুঁক দিয়ে দেবে, যারা জীবিত আছে সকল প্রাণীগুলি, সারা বিশ্বের মধ্যে যত প্রাণী আছে সবাই বেহুশ হয়ে যাবে। সবাই সবাই বেহুশ হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। শুধু ওখানে তাফসীরের মধ্যে বলা আছে যে আল্লাহ যাকে ইচ্ছা করে, অর্থাৎ সিংহে যখন ফুঁক দেওয়া হবে তখন প্রাণীগুলো সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি ব্যতীত। এরপরে দ্বিতীয়বারে যখন আবার দ্বিতীয়বারে সিংহে ফুঁক দেওয়া হবে, সবাই হুঁশ হয়ে যাবে। সবাই হুঁশ হয়ে তাদের মেধার মধ্যে, মগজের মধ্যে এরকম একটা বিবেক বিবেচনা কাজ করতে থাকবে। আরে এমন একটা সময়ের কথা দুনিয়াতে বলা হয়েছিল, সেই সময়টা আমাদের সামনে এসেছে। আমাদের মালিকের কাছে যেতে হবে, হিসাবের জন্য মালিকের কাছে যেতে হবে, হিসাবের জন্য আমাদের মালিকের কাছে যেতে হবে। তিনি আমাদের মালিক, তার কাছে যেতে হবে। আর দুনিয়াতে যা কিছু করেছি, অর্জন করেছি, সব কিছু আল্লাহ পাকের নলেজে আছে। আর সেই নলেজ অনুযায়ী আর আমাদের আমলনামা অনুযায়ী আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ পাকের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাকের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها। প্রথম কি হলো? সিংহে ফুঁক দেওয়ার পরে মানুষ বেহুশ হয়ে গেল। দ্বিতীয়বারে দেওয়ার পরে তারা আবার হুঁশ হয়ে তারা সাধারণ মস্তিষ্কে ঠিক হলো। তারপরে আল্লাহ পাকের নূর দিয়ে সারা বিশ্বকে আলোকিত করে দেবেন। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব। এরপরে তারপরে কাজ কি? তারপরে কাজ হলো প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা খাতা আছে। প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের সঙ্গে খাতা আছে, কিন্তু সেই খাতা তো অদৃশ্য, দেখি না। শ্বাস করেন সবাই, শ্বাসটা করে মারা যান, দেখেন। বলতে পারেন যে যারা দেখি না সেটা বিশ্বাস করি না। আহা, এক ধরনের মানে কি বলে, তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারলো যে আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না। যাই হোক, সাবজেক্ট ওটা না, ওটা বলবো না। আল্লাহ পাকের নূর দিয়ে সারা বিশ্বব্যাপী নূর দিয়ে আলোকিত করে সকল আলোকিত করে দেবেন। অবদিয়াল কিতাবের পর দুনিয়াতে মানুষ যে কিতাব অর্জন করেছে, যে সকল কাজ করেছে, সব কিছু লেখা হয়েছে। সেই লেখা অনুযায়ী প্রত্যেকটা মানুষকে সামনে অগ্রসর হতে হবে। সামনে ওয়াজিয়া বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি। এখানে সিংহায় ফুঁক দেওয়ার পরে আমরা যে যারা কবরে আছে তারা উঠবে, যারা দুনিয়াতে আছে তারাও বেহুশ হয়ে তারাও ঠিক হয়ে যাবে। তারা কিসের জন্য হুঁশ হবে? আমলনামাটা স্থাপন করা হবে কিসের জন্য? যে দুনিয়াতে তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, সেই সময়টা সঠিক মানে সঠিক কাজ করেছে কিনা। এই জন্য সাক্ষীগণকে আনা হবে। সাক্ষী হলো প্রধান সাক্ষী হলো নবী। ওয়াজিয়া বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি। বিরহেরা, নবীদেরকে আমাদের সামনে আনা হবে এবং সাক্ষী আমাদের সামনে আনা হবে। একটা জিনিস দেখেন, এই এলাকায় কতজন ভালো মানুষ এবং কত খারাপ মানুষ, কতজন ভালো মানুষ এবং কতজন নিম্নগামী মানুষ। চোখ বলে দেখেন না, চোখ বন্ধ করে দেখতে পারেন কিনা একজনে আরেকজনের কাছে সাক্ষী পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, যদি কোনো সময় ভুল ত্রুটি করে থাকে, অন্যায় করে থাকে, কোনো মানুষকে সাক্ষী বানাবেন না, কোনো মানুষের সঙ্গে এই কথাটা শেয়ার করবেন না। আপনি মনে মনে তওবা করবেন। যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে সাধ্য অনুযায়ী তার কাছে গিয়ে তার কাছ থেকে আপনি মাপ চেয়ে আনবেন। কোনো মানুষকে বলবেন না। আর যদি আল্লাহর হক নষ্ট করে থাকে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কান্নাকাটি করবেন, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দাও, দয়া করে আমাকে মাফ করে দাও। কিন্তু কোনো মানুষকে সাক্ষী বানাবেন না। সেই সাক্ষীর কথা বলে সূরা মারইয়াম। এই সূরা মারইয়াম আপনারা তেলাওয়াত করবেন, দেখবেন এখানে কি এই সাক্ষীর কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেছেন তোমাদের আমলনামা স্থাপন করা হবে, এর মানে সাক্ষীগণকে ডাকা হবে না, তোমাদের নবীগণকে ডাকা হবে।
নবীগণদেরকে বলা হবে, ও নবীরা, দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ পাকের এই যে আরশে আজিম থেকে বিশাল কিতাব দিয়ে আপনাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, আপনারা আপনাদের উম্মতের পড়তে এই সঠিকভাবে দাওয়াতগুলি পৌঁছাতে পেরেছেন কিনা? সঠিক দাওয়াত দিয়েছেন? নবীরা সবাই সেরে যাবে, সবাই।